শ্রাবণের শেষ সোমবার, তৃতীয় সপ্তাহ এটা এখনও আছে। তো বিরোধী বিসর্জন হবে কি হবে না, বিরোধীরা নিজেরা ঠিক করবেন। তাদের কুকর্ম যদি এমন জায়গাতেই পৌঁছায় যে তারা নিজেরাই বিসর্জিত হতে চান, তো আমরা আর আটকাবো কী করে? আমরা কিন্তু শিবের কাছে ওইসব বলছি না। আমরা আমাদের নিজেদের স্থিতাবস্থা বজায় থাকুক, লোকের কল্যাণ হোক, সবাই ভালো থাকুক, এটাই বলব। কিন্তু কেউ যদি ভাবে যে এমন কিছু স্পর্ধার কাজ করব যাতে বিসর্জিত হতে হয়, সেটা শিব ঠিক করবেন, শিব বাবা আছেন, ঠিক করবেন। আমরা কি ডাকবার বলবেন? লোকের খারাপ চাইব কেন? 100 বার মানে 100 বার মানে রাবণ শিব পুজো করতেন, আর রাম তার ভক্ত না, এরকম কোথাও লেখা নেই। রাবণ ভীষণভাবে শিব পুজো করতেন, তার স্ত্রীও করতেন, কিন্তু তাই বলে রাম মানেন না এরকম কথা তো কোথাও লেখা নেই। শিবকে তো এরকমভাবে দেখা যায় না, তিনি সর্বশক্তির আধার। তো যেখানে মা ধরিত্রীর বুক থেকে সীতার জন্ম, তো সেখানে শিবকে মানবে না এরকম হয় নাকি কখনো? তাতে যাওয়া হলো না, কবে যাব? বাড়ির শিবকে জল ঢালছি, ভাবছি ভূতনাথে কবে যাব, ওখানে না হলে যেন মন ঠিক হচ্ছে না। হঠাৎ দেখলাম আজকে প্রোগ্রামে লেখা আছে মিলনের রুদ্রাভিষেক। আমরাই অ্যারেঞ্জ করেছি, আমরাই ভুলে যাচ্ছি যে কবে রুদ্রাভিষেক, এদের যন্ত্রণা। আমি বললাম সোজা আজকে অ্যাসেম্বলি ছিল, চলো আগে বাবার দর্শন করে ডেকে, রাত্রে বহু লোক খাবে, তাদের হাতে করে খাবার তুলে দেবে। এই সামনের 26-এর বিধানসভা কতটা আশাবাদী? বিরোধী তো এমনিতেই বিসর্জন হবে 2026-এ, কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা কাজ করছে, যা আমাদের কাজের যে পলিটিক্যালি যা কাজ হয় প্রত্যেক ওয়ার্ডে এবং প্রত্যেক বিধানসভায়, যেমন সুপ্তি পান্ডে আমাদের বিধানসভার বিধায়িকা, বিধায়ক, তো ওনার তো খুব মানে উনি প্রচুর কাজ করছেন। সঙ্গে রয়েছে আমাদের দিদিভাই শ্রেয়া পান্ডে, উনিও তো মানে যে হারে কাজ করছে আজকে থেকে না, 2021 মানে যখন থেকে জেঠু আমাদের অসুস্থ হয়েছিল, তো তখন থেকে দিদিভাই নিজের হাতে পুরো মানিকতলা বিধানসভাটাকে ধরেছে, আর আমরা দিদিভাইয়ের সাথেই কাঁধে কাঁধ দিয়ে চলছি আর কি। তো বিরোধী বলে আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। বাংলা বিরোধী বলতে মানুষ যদি কাজ করে, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, উনি যেভাবে কাজ করছে, তো আমার মনে হয় না যে আর কাউকে দরকার এখানে। তো মানুষ একদম মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রেখে আছে। উনি এখন তো পাড়ায় পাড়ায় সমাধানই হয়ে যাচ্ছে। পাড়ায় পলিটিক্যালি যত আমাদের ওপর নেতৃত্ব আছে, তারা সবাইকে দায়িত্ব দিচ্ছে, পাড়াতে যা প্রবলেম হচ্ছে সেই প্রবলেম তাদের কাছে পৌঁছে গিয়ে সেগুলো সলভও হবে, ঠিক আছে, সেই আশা রাখি। তো পাড়ায় পাড়ায় সমাধান আরো সুন্দর একটা কর্মসূচি, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের ইউথ আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় এইটাকে মানে অর্গানাইজ করেছেন। তো এটা খুব ভালোভাবে এটা সফল হবে। বাংলা ভাষা কি বাইরের রাজ্যে বলা নিষিদ্ধ? এরকম তো এখন যদি বিজেপি এগুলোকে করে, তো এটা তো পলিটিক্স, তো এর থেকে তো বাজে জিনিস কিছু হয় না। কিন্তু মমতা ব্যানার্জি এর জন্য মানে আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের ইউথ আইকন আমাদের জন্য এই বাংলা ভাষার জন্য প্রচুর লড়ছে, আর আমরা ওনাদের সাথে আছি। আমরা যে কোনো ভালো কাজের সাথে আমরা মানে আমাদের টিএমসি পার্টির সাথে আমরা সবসময় রয়েছি। যুব কংগ্রেসের পক্ষ থেকে এক মিছিলের ডাক দেওয়া হয়েছে। হ্যাঁ, বিপুল পরিমাণ লোক হবে, শুধু যুব কেন, মানে ছাত্র থেকে আরম্ভ করে সবাই ওখানে থাকবে। আজ বেশি সাধারণ মানুষ আরো স্বতঃস্ফূর্তভাবে ওই মিছিলে আরো সহযোগিতা করবে। তো এ নিয়ে কোনো দ্বন্দ্ব নেই।